কলিযুগের জীব হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন এবং অধৈর্য, সহজেই ক্ষিপ্ত হয়। এদের মন হচ্ছে খুবই চঞ্চল, সহজেই সিদ্ধান্তহীনতায় ভুগে। আচারিয়া ধর্ম জীবকে শেখায়। দুটা ব্যক্তি এক হয়ে যায় কি করে? খুবই কন্ট্রোভার্সাল একটা জিনিস, মহাপ্রভুকে মার্ডার করেছেন, ওই মন্দিরের নিচে পুঁতে দিয়েছিলেন। যিনি স্বয়ং ঈশ্বর, তিনাকে আপনি মেরে পুঁতে দিবেন কি করে? যে ব্যক্তির সুদর্শনধারী তাকে আপনি মেরে দেবেন। দাহি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মন সৃজম। বন্ধুরা, আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি এই মায়াপুর ইসকনের একজন প্রভুকে। তো প্রভু হরে কৃষ্ণ, আমি আপনার কাছে জানতে চাইব যে যদি পুণ্যার্থীরা আসেন তাহলে এই মায়াপুর এসে প্রথম থেকে কি কি দর্শন করতে পারবেন? মায়াপুরে আসলে দর্শন করার জন্য অনেক কিছু আছে আমাদের মায়াপুরে। এটা হচ্ছে ইসকন মন্দির। আপনি এই গাইডটা ফলো করতে পারেন। এই গাইডটাতে আমাদের অনেক জায়গার শ্রী মায়াপুর ও নবদ্বীপ মণ্ডল গাইড। আচ্ছা, এটাতে আপনি মায়াপুর ইসকন মন্দিরে প্রবেশ করে প্রথম আপনি প্রভুপাদ ভজন কুটির পাবেন, যেখানে প্রভুপাদ প্রথম এসে জায়গা নিয়ে ওখানে ভজন করতেন। ওখানে 24 ঘন্টা হরিনাম চলে, ঝড় তুফান যাই হয়ে যাক ওটা কখনো বন্ধ হবে না। ভূমিকম্প হোক যা হোক 24 আওয়ার্স। এই যে চন্দ্রোদয় মন্দিরে যে সন্ধ্যা আরতি চলছে তেমনই আরতি ওখানেও আরতি একই, রুলস সব একই আছে, একই প্রসেস আর কি। ওখানে গণ্ডিতাই আছে। প্রভাত ভজন কুটিরে হচ্ছে গণ্ডিতাই থাকে আর 24 ঘন্টা হরিনাম হয়। তা ওটাই হচ্ছে প্রভাতের প্রথম জায়গা যেখানে এসে প্রভাত জায়গা নিয়েছিলেন। তারপরে ধীরে ধীরে পুরো জায়গা প্রভাত প্রয়োগ করেন। তারপরে এই মন্দির তৈরি হয়। এইটাই হচ্ছে আমাদের মায়াপুর চন্দ্রোদয় মন্দির বা রাধা মাধব মন্দির। এইখানে হচ্ছে মায়াপুরের মেন মন্দির। হ্যাঁ, এখানে রাধা মাধব কষ্টসখী, গৌরনীতাই পঞ্চতত্ত্ব আর ভগবান নৃসিংহদেব। এই যে এখানে যে দেখছেন এই নৃসিংহদেব এখানে, এই যে নৃসিংহদেব মানে এই বিগ্রহগণ এই ভিতরে আছে, অবতার, তাই তো? হ্যাঁ, আমাদের এই 3টা বিগ্রহ আছে এখানে সেবিত হন। এই যে আর সন্ধ্যা আরতিতে সমস্ত ভক্তরা এখানে তো আনন্দ করতে আসেন। এছাড়া প্রভুপাদ সমাধি মন্দির আছে। এটা হচ্ছে এই মন্দিরটা, যেটা ছোট। আপনি ঢুকতেই হাতের ডান দিকে যেটা পাবেন পুষ্প সমাধি মন্দির। আগে সবচেয়ে বড় যে মন্দিরটা ছিল, এই নতুন যে মন্দিরটা হচ্ছে সেটার পরেই হ্যাঁ, এই যেটা তৈরি হচ্ছে সেটা তো ভিন্ন, এটা তৈরি হচ্ছে, এটা তো এখনো হয়ে পারেনি। এছাড়া আগে আরেকটা যে মন্দির ছিল এটা প্রভুপাদের সমাধি মন্দির। ওটা হচ্ছে প্রভুপাদের সমাধি মন্দির এবং মিউজিয়াম। হ্যাঁ, উপরে উঠলে মিউজিয়াম আছে, নিচে প্রভুপাদের সমাধি আছে। এই হচ্ছে মন্দিরের ভিতরে কাছে। এটা ঢুকলে পরে বাদিকে কিছুটা গেলে পাওয়া যাবে সমাধি, আমাদের গোশালা এখানে বড় বড় গরু আছে, যেখানে আমাদের ভারতের বিভিন্ন রাজ্যের গরু, পুরো ভারতের গরু এসে এখানে দেখা পাওয়া যায়। গোমাতা আছে, যে আপনি গোমাতা বিশাল সাইজের গোমাতা আছে বিভিন্ন রাজ্যের, উত্তরপ্রদেশ হোক, মধ্যপ্রদেশের হোক, তেলেঙ্গানার সাইডে হোক, উড়িষ্যার হোক, বিভিন্ন জায়গা থেকে গাভী মাতা এনে এখানে রাখা আছে। ভারতীয়, বাইরের গরু নেই, যা আছে নিজেদের দেশীয় গাভী মাতা, তাদের সেবা হয়। ওখানে 300-400 গাভী আছে। তারপরে হচ্ছে আমাদের একটা ডুম থিয়েটার আছে, যেখানে পারমার্থিক আপনাদেরকে কিছু কথা বলবে, দেখতে পাবেন কিছু আমাদের জগৎ কি, আপনি কি, সৃষ্টি কি, সেই সম্বন্ধীয় কিছু শিক্ষামূলক। ওটা একটা আছে ডোম থিয়েটার মন্দিরের ভিতরে। হ্যাঁ, শিক্ষা যেখানে দেওয়া হয়। আমাদের গুরুকুল আছে, সেখানে অ্যালাউ নেই, কারণ সেখানে গাইড ছাড়া যাওয়া যায় না। মন্দিরের ভেতরে, ইসকন মন্দিরের ভেতরে হচ্ছে এই দর্শনীয় স্থানগুলো থাকে। এরপরে বেরোলে মায়াপুরটা অনেক বড়। এটা তো একটা ইসকন গেল, মায়াপুরও এতটুকুর মধ্যে না। সামনে বেরোয় কিছুটা যদি সামনের দিকে যান, ওখানে আপনি অনেকগুলো ঘুরে মঠ আছে। সেই মঠগুলো দেখে দেখে আপনি যখন সামনে যাবেন, আমাদের যোগপীঠ পাবেন চৈতন্য মহাপ্রভুর। এই যে এই মন্দিরটা, যেখানে এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। ওই যে নিম গাছ আছে, এটা মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপে নয় না, ওটাকে ওনারা বলে প্রাচীন মায়াপুর। প্রাচীন মায়াপুর নামে গ্রন্থে কোথাও লেখা নেই। মায়াপুর মানে মায়াপুর। এবার মায়াপুরের আমাদের কি বলে পোস্ট অফিস ওইখানে। ওখানে মায়াপুর নামে কোনো পোস্ট অফিসও নেই। এবার ওনারা বলেন ওনাদের ব্যাপার, ওটা নিয়ে অনেক আগে থেকে দ্বিমত আছে। ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন এখানে মায়াপুর জন্মস্থান মহাপ্রভু, ওনারা বলেন না আমাদের এখানে জন্মস্থান। এই নিয়ে কন্ট্রোভার্সি আছে। হ্যাঁ, কন্ট্রোভার্সি আছে, আমরা ওদিকে যাই না। কিন্তু এটা আমাদের আচার্যগণ এখানে দিয়ে গেছেন। এখানে আমাদের ভক্তি বিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ এখানে জন্মস্থান বলেছেন, আমরা এটাকেই মানি। গৌরীয় ধারার যারা আচার্যগণ আছেন ইনারা সব এটাকেই মানেন, গৌরীয় ধারার কেউ ওটাকে মানেন না।
নবদ্বীপকে মানেন না? নবদ্বীপ যে মহাপুর জন্মস্থান সেটা মানেন না। আচ্ছা ওখানে ওনার বিগ্রহ আছে, ওখানে যাবেন, এই কথাও এখানে লেখা আছে, ওখানে যাবেন ধামেশ্বর মহাপ্রভুর যে স্ত্রী হ্যাঁ। লোক বিষ্ণুপ্রিয়া দেবী, তিনি হ্যাঁ। ওখানেই বিগ্রহ করে ওনার সেবা করতেন। আচ্ছা, মহাপ্রভুর তো দুটো বিয়ে ছিল, প্রথম স্ত্রীর নাম লক্ষ্মীপ্রিয়া। হ্যাঁ, হ্যাঁ, উনি তিনি তো তো মারা দেবে গেছিলেন। হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া দেবী উনি ওখানে চলে গেছিলেন মহাপ্রভুর বিরহে। মহাপ্রভু ঘরে আর থাকেননি। মহাপ্রভু না এই ঘরে থেকে কি করবেন? মহাপ্রভু তো সন্ন্যাস নিয়ে চলে গেছেন, উনি এই স্থান থেকে ওনার উপরে চলে গেছেন বাইরে বাড়িতে। আচ্ছা। বাস এই জন্য উনি ওখানেই থাকেন, তাই ওই আচ্ছা, বিগ্রহটা আমি সেখানে। এখানে 1 মিনিট, আমার একটা কথা মনে পড়লো, আমি সেটা বলে নিই, তারপরে আবার আসছি। আচ্ছা বন্ধুরা, আমরা কিছুদিন আগে বুদ্ধ পার্কে গেছিলাম, সেখানে বলেছিলাম বুদ্ধ সম্পর্কে কিছু কথা বলেছিলাম। বন্ধুরা, গৌতম বুদ্ধের সঙ্গে শ্রী চৈতন্যদেবের একটা মিল আছে। কি মিল জানেন তো? দুজনেই গৃহত্যাগী হয়েছিলেন। তাদের সংসার ধর্ম তারা প্রথমে করেছেন, জীবনে সংসার ধর্ম যাপন করেছেন, তারপরে তারা সন্ন্যাস নিয়েছেন। গৌতম বুদ্ধ সন্ন্যাস নিয়েছিলেন 28 বছর বয়সে, তার স্ত্রীকে ছেড়ে, স্ত্রী সংসার ছেড়ে। গৌতম বুদ্ধের একটা ছেলেও ছিল, নাম রাহুল, তাকে ছেড়ে সন্ন্যাস নিয়েছিলেন। এদিকে আমাদের এই বাংলায়, এই নদিয়ার মায়াপুর বা কেউ বলেন নবদ্বীপ, কেউ বলেন মায়াপুর, চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন 24 বছর বয়সে, তার স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে ছেড়ে। তো সেই কথা প্রসঙ্গে উঠছিল। আচ্ছা, এই মায়াপুর ইসকনের সঙ্গে চৈতন্যদেব, মহাপ্রভু চৈতন্যদেবের কি কি লিঙ্ক আছে, মানে কি সম্পর্ক আছে? আমাদের সম্পর্কে হচ্ছে আমরা যে ধারায় বিলং করি বা যে ধারায় আমাদের গৌড়ীয় অনেকগুলো যে ধারা, বৈষ্ণব তাতে দর্শন। গৌরীয়, এই গৌরীয় হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। হ্যাঁ, এই জন্য পুরোই সম্পর্কিত মহাপ্রভুর সঙ্গে। তাহলে এই গৌড়ীয় বৈষ্ণব দর্শন, যে মহাপ্রভুর যে দর্শন, দর্শন। সেই দর্শন তো এই মায়াপুরের ইসকনের আপনারাও যেমন হ্যাঁ। মানেন, তেমনি নবদ্বীপেও তো হ্যাঁ। সেই গৌড়ীয় বৈষ্ণব দর্শনই চলে। তাহলে এখানটায় একটা হচ্ছে বাবাজি প্রথায় চলে, আমরা বাবাজি প্রথাটায় চলি না, কিন্তু আমাদের বাবাজি, আমাদের হচ্ছে ওনারা গোষ্ঠান আর কি ভজন আনন্দী, আমরা হচ্ছে গোষ্ঠানন্দী। আমাদের হচ্ছে এই জাঁকজমট লোকযোগ নিয়ে আনন্দ কীর্তন করে সেইভাবে চলা। এনারা ভজনটা বেশি পছন্দ করেন, আমরা প্রচার বেশি পছন্দ করি। ওনাদের আমাদের মতো এত গ্রন্থও নেই, দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে মানুষকে এই ধর্মগত তাহলে প্রচারেও আমি এতটা যুক্ত না। এই ব্যাপারটা নতুন জানতে পারছি যে এই গৌড়ীয় বৈষ্ণব দর্শনের মধ্যেও ভেতরে কিন্তু একটু দুটা ভাই, একটা হচ্ছে আলাদা আলাদা ভজনানন্দী, মত একটা আছে, হচ্ছে- দুটো মত আছে, যে কোনো ধর্মেই, প্রত্যেকটা ধর্মের মধ্যেই এটা আছে। বৌদ্ধ ধর্মেও আমরা দেখেছিলাম হিনযান, মহাযান, সহজযান ইত্যাদি ইত্যাদি নানান শাখায় ভাগ হয়ে গেছিল। তো গৌড়ীয় বৈষ্ণব দর্শনের মধ্যেও দুটো মত বা মত প্রচলিত আছে। একটা মায়াপুরে মত না, একরকম, ওনারা হচ্ছে মানে ভজনে করে বেশি কাটান, ওনারা আমাদের মতো এত ছুটেন না। আচ্ছা, এক পথ, স্থানে, হ্যাঁ, মত নয় পথ। হ্যাঁ, ওনারা পথটা আলাদা। বুঝবেন, আনন্দ করবেন আর কি, নিজে ভজন করছেন। আর আমাদের যেটা টপিক নিয়ে চলে সেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু হয়ে গেছে প্রতি দ্বারে যায় করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ করো কিছু শিক্ষা। তা আমরা জগৎকে এর মধ্যে ঢুকাতে চাইছি। আচ্ছা আচ্ছা, ওনারা হচ্ছে নিজে বসে ভজন করছেন, আর আমরা সবাইকে এর মধ্যে ঢুকাতে চাইছি। সবাই এর মধ্যে আসুক, সবাই যেন ভজন করে, মহাপ্রভুর নাম যেন সবাই করে, প্রতি দ্বারে যেন হরিনাম প্রচার হয়। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে পার্থক্য। এছাড়া ওনাদের সাথে আমাদের যে কন্ট্রোভার্সি আছে কিছু না। ভজন প্রণালী ওনারা যে ভজন করেন আমরা করি, ওনারা বেশিক্ষণ করেন, আমরা কম সময় করি। আচ্ছা। পার্থক্য কতটুকু? তো মায়াপুরের এই যে পুণ্যভূমি, এই পুণ্যভূমি মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের শৈশব, কৈশোর এবং যৌবনের প্রথম দিককার লীলাভূমি এটা। এই মায়াপুরের মাটি এবং গঙ্গার ওপারেই নবদ্বীপ। এই মায়াপুর এবং নবদ্বীপে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তার জীবনের প্রথম ভাগটা এখানে লীলা করেছেন, এখানে কাটিয়েছেন, এখানেই বড় হয়েছেন। আর একটা বিষয় যেটা বলবার, আমি নিজে আসাম থাকি, আসামের শিলচরে থাকি, যেখানকার বেশিরভাগ মানুষ সিলেটি মানে কি শ্রীহট্টের, বাংলাদেশের শ্রীহট্ট জেলার অধিবাসী মানুষ ছিলেন। তো শ্রীহট্ট, বাংলাদেশের শ্রীহট্ট জেলা কিন্তু এই মহাপ্রভুর একেবারে আদি সূত্র শ্রীহট্টের সঙ্গে যুক্ত। মহাপ্রভুর মানে বাবা কি সিলেটেই ছিলেন, মানে পূর্বপুরুষ সিলেটে ছিলেন, শ্রীহট্টে ছিলেন, সেখান থেকে আসেন এই মায়াপুর বা নবদ্বীপ। তারপরে এখানেই মহাপ্রভুর জন্ম হয় এবং 24 বছর পর মহাপ্রভু সংসার ত্যাগ করেন। সংসার ত্যাগ করে তিনি সারা ভারতবর্ষ ঘুরেছেন। মহাপ্রভু
ভক্তি আন্দোলন, মধ্যযুগের যে ভক্তি আন্দোলন, সেই ভক্তি আন্দোলনের একেবারে প্রাণ পুরুষ ছিলেন কিন্তু মহাপ্রভু। তো বর্তমান যে মশাল মিছিল হয়, মশাল মিছিলের হ্যাঁ। আন্দোলনের সূত্রই উনি করিয়েছেন। মশাল 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 মিছিল যেটা হয় মশাল রাত্রে, মিছিল, যেটা আচ্ছা। যারা দেখা যায় না, রাত্রে মশাল নিয়ে মিছিল হয় না, হ্যাঁ, হ্যাঁ। বিক্ষোভ আন্দোলন, আচ্ছা, এই আচ্ছা। আন্দোলনের প্রথম ব্যক্তি তিনি। এটা দেখুন, এই ব্যাপারগুলো এদিকে, এই ব্যাপারগুলো আমরা জানি না। First মশাল ব্যক্তি। মিছিল আন্দোলন, যে আন্দোলনের চাকতাজি দলন, প্রথম চাকতাজি দলন আন্দোলনকারী তিনি নাকি শ্রী চৈতন্যদেব। তাহলে ভাবুন। এনার আগে আজ পর্যন্ত আচ্ছা, কেউ করেননি। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের যে দর্শন, তা প্রচারের আগে হিন্দু ধর্ম নানান ভেদাভেদ, জাতিভেদ এগুলোতে বিভক্ত ছিল, কিন্তু মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তার ধর্মের মাধ্যমে, তার নতুন যে গৌড়ীয় বৈষ্ণব দর্শন, সেই দর্শন প্রচারের মধ্যে দিয়ে একেবারে আদিজ চণ্ডালে, মানে একেবারে ব্রাহ্মণ থেকে শুরু করে একেবারে বিধর্মী শূদ্র, এমনকি বিধর্মী পর্যন্ত, মুসলিম জবন হরিদাস আপনারা অনেকেই জানেন, যে সবাইকে একেবারে বুকে টেনে নিয়েছিলেন, তার প্রেম সবাইকে দান করেছেন। আর একটা বিষয় কি, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবকে বলা হয় বা মনে করা হয়, মানুষে বিশ্বাস করেন যে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব ছিলেন রাধা ও কৃষ্ণের একেবারে মিলিত প্রকাশ। মানে শ্রী চৈতন্যদেবের মধ্যে রাধা এবং কৃষ্ণ এই দুজনেরই সত্তা বিরাজ করত। যাই হোক, এই বিষয়ে এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু হচ্ছে রাধা কৃষ্ণ মিলিত তনু। রিজন হচ্ছে কৃষ্ণ যখন দেখতেন রাধারানী সেবা করে আনন্দ পায়, তখন কৃষ্ণ চিন্তা করেন আমার সেবা করে কি আনন্দ পায়, তাই তিনি ভাবলেন যে ঠিক আছে, তা আমি এমন একটা রূপ ধরবো যে রাধারানীর কাজ কি সেটা আমি করব। তাই আচ্ছা। তিনি এই যে প্রকাশ, তিনি রাধারানীর কান্তি নিয়ে আসছেন অন্তরে, কৃষ্ণ তিনি ভগবান স্বয়ং, এটাতে তো চেঞ্জ নেই, কিন্তু ভাব হচ্ছে রাধারানীর। রাধারানী যেরকম কৃষ্ণকে দেখলে আকৃষ্ট হন, কৃষ্ণ সেবা করতে পছন্দ করেন, এজন্য ওনার রূপটাও হচ্ছে রাধারানীর রূপ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী আমরা যে আছে রাধারানী প্রণাম মন্ত্র, সেই তপ্ত কাঞ্চন হচ্ছে চৈতন্য মহাপ্রভুর রূপ। আচ্ছা, উজ্জ্বল বর্ণ, হলুদ চাপা সোনার রং হচ্ছে চৈতন্য মহাপ্রভু। সেই ভাব নিয়ে আছে যে রাধারানীর প্রেমটা কি সেইটা শেখার জন্য। আরেকটাই হচ্ছে যে কলিযুগের জীব সহজে ভগবানকে প্রাপ্ত হতে পারবে না। আচ্ছা, আমাদের আগে ছিল ধ্যান করা, তারপরে ছিল যজ্ঞ করা, তারপরে ছিল অর্চন করা, এত বিধি এরা পারবে না, এত ধৈর্য এদের কাছে নাই। কলিযুগের জীব হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন এবং অধৈর্য, সহজেই ক্ষিপ্ত হয়, এদের মন হচ্ছে খুবই চঞ্চল, সহজেই সিদ্ধান্তহীনতায় ভুগে। এর জন্য মহাপ্রভু সহজ দিলেন যে ঠিক আছে, হরিনাম করতে করতে মাইন্ড কন্ট্রোল অন্তত হবে, কিন্তু এই হরিনাম প্রচারের জন্য তিনি এই যে রাধারানী যে ভাব সেবা পরায়ণ, যে সবসময় কৃষ্ণ সেবায় ব্যস্ত, যে ইস্কনে আসছেন বা গড়িয়া মঠে যাবেন, আমাদের ভক্তরা সবসময় কোনো না কোনোভাবে হয় ভগবানের গ্রন্থ অধ্যয়ন, ভগবানকে বাণী প্রচার, নাহলে ভগবানের অর্চন বিধি, কোনো না কোনো একটা কিছুতে এঙ্গেজের মাধ্যমে তিনার সেবায় যুক্ত থাকে। যেই সেবা রাধারানী 24 ঘন্টা ভাবেন কী করে আমি কৃষ্ণ সেবা করতে পারি, সেই শিক্ষা দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু আসেন, যেন এই কলিযুগের জীব আমার এই দেখানো পথ ধরে তিনি আমার কাছে ফিরে আসতে পারেন। রাধা কান্ত নিয়ে আসছেন রাধারানী ভাব শিক্ষা দেওয়ার জন্য, যেন আমি সেই ভাব গ্রহণ করে ওনাকে লাভ করতে পারি। আচার্য ধর্ম জীবকে শেখায়। আচ্ছা, মানে সব কথা যে আমি বুঝলাম তেমন নয়, বোঝার কথাও নয়। একদিনে এই আধ্যাত্মিক শিক্ষা নেওয়া সম্ভব নয়, এর জন্য একটা ইয়ের প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। আপনি হরিনাম করতে করতে হৃদয় নির্মল হয়, তখন গিয়ে শুদ্ধ তবে ভক্তি আমি হৃদয় হয়। যেটুকু বুঝলাম, যেটা আমার মনে হলো, রাধা হলেন জীবাত্মা, কৃষ্ণ পরমাত্মা। তো জীবাত্মা পরমাত্মার কাছে পৌঁছাতে চান, সেই পৌঁছানোর বা পরমাত্মাকে আরাধনা করার নানান পন্থা রয়েছে। 5 রকম পদ্ধতি আছে, যেমন শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, এরকম 5টা পথ রয়েছে যতদূর মনে পড়ছে। তো কৃষ্ণ এইটা বোঝার চেষ্টা করেছিলেন যে রাধা আমাকে যে এইভাবে প্রার্থনা করে বা আমাকে যে এইভাবে চায়, সেই চাওয়ার মধ্যে দিয়ে রাধা কী আনন্দ পায়, সেই আনন্দটা কৃষ্ণ নিজে আস্বাদন করতে চেয়েছিলেন। সেই আস্বাদন করার জন্য চৈতন্য মূর্তিতে, চৈতন্যদেবের, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের মূর্তিতে কৃষ্ণ এবং রাধা যুগল প্রকাশ মানে ঘটেছিল, চৈতন্যদেবের মধ্যে দিয়ে মিলিত প্রকাশ ঘটেছিল। রাধা কৃষ্ণ মিলিত প্রকাশ শ্রী চৈতন্য। আচ্ছা, হ্যাঁ, রাধা কৃষ্ণ মিলিত প্রকাশটা
একটুখানি জটিল হয়তো লাগে যে একই ব্যক্তি, দুটা ব্যক্তি এক হয়ে যায় কি করে, কিন্তু এটা তখন তিনি আমাদের মতো জীব নন, তিনি সং ব্যক্তি। তিনি রাধা আর কৃষ্ণ, সেটা এই যে একটু আগে যেটা বললেন যে আলাদা, দুজন আলাদা না, গোলক দুজন এক। একজন হচ্ছে সেব্য ভগবান, একজন হচ্ছে সেবক ভগবান। এই হচ্ছে পার্থক্য। রাধারানী কৃষ্ণর আলাদা কিছুই নন। আমরা হয়তো নারী শক্তি দেখছি, কিন্তু এই রাধারানীর নারী শক্তি হলো তিনি স্বয়ং কৃষ্ণ, কিন্তু উনি হচ্ছে সেবক রূপে রয়েছেন, তিনি সেবা করেন, তিনি সেবা করে আনন্দ পান, আর ভগবান সেবা নিয়ে আনন্দ পান। তাই এই যে কৃষ্ণ কনফিউশন যে সেবা করে কি আনন্দ পান, আমি তো সেবা নেই, খেয়ে আনন্দ পাই, খাইয়ে কি আনন্দ সেটা তো আমি বুঝি না। সেই খাইয়ে আনন্দটা বোঝার জন্যই আমার চৈতন্য মহাপ্রভু। বাহ, খুব সুন্দর উদাহরণ দিয়ে প্রভু বোঝালেন। আমি শেষ আর একটা জিনিস জানতে চাইব, যেটা খুবই কন্ট্রোভার্সাল একটা জিনিস, যে মহাপ্রভুর তিরোধান কিভাবে হলো। মহাপ্রভু কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের মতো দেহত্যাগ করেননি। মহাপ্রভুর তিরোধান নিয়ে নানান বিতর্ক আছে। এই নিয়ে কিছু বিষয় আমিও জানি, কিন্তু আমি প্রভুর মুখ থেকে আমাদের একটু শুনতে চাই। আমাদের শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণ গোস্বামী বলছেন যে চৈতন্য মহাপ্রভুর যে নির্যান প্রয়াণ, সেটা হচ্ছে তিনি একসঙ্গে দুই জায়গায় অপ্রকট হয়েছেন, আর দুই জায়গার ভক্তরাই মহাপ্রভুকে একসঙ্গে দেখতে পেয়েছেন। যারা টোটা গোপীনাথে ছিলেন, পুরী গিয়েছেন কি, পুরী যখন যাবেন টোটা গোপীনাথ পাবেন। সেই টোটা গোপীনাথ তো ইতিহাস আছে, তিনাকে চৈতন্য মহাপ্রভু বালি খুঁড়তে গিয়ে পেয়েছেন। আচ্ছা, পাওয়া গেছিল, তাই তো? মহাপ্রভু নিজে কৃষ্ণ বিরহে বালি খুঁড়েছেন, সেখান থেকে এই গোপীনাথ বিগ্রহ প্রকাটিত হন। যে টোটা মানে ওই ডিপির উপরে, তাই এই টোটা নাম তিনাকে দেওয়া হয়, তাই তিনার নাম হচ্ছে টোটা গোপীনাথ। তিনি সেটা সেবা করতেন এবং ওনারই গদাধর পণ্ডিতকে সেই সেবার দায়ভার দিয়েছিলেন। গদাধর পণ্ডিত জানা যদি থাকে, চৈতন্য মহাপ্রভুর বাঁ হাতে থাকেন, যিনি রাধারানীর প্রকাশ। তিনাকে যখন সেবা দেন, সেখানে যখন ভক্তরা সেবা করছেন, মহাপ্রভু যখন অপ্রকট হন, তিনার বস্ত্র সেই এখানেই সমাধি আছে। আচ্ছা, টোটা গোপীনাথের ঢোকার গেটের সামনে। আমি এই আরেকটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুকে পুরী পাণ্ডারা দেখছে, চৈতন্য মহাপ্রভু হেঁটে হেঁটে চলে যাচ্ছে জগন্নাথের ভেতরে। তার কারণ জগন্নাথবাসী বা পাণ্ডারা জানেন চৈতন্য মহাপ্রভু হচ্ছে সচল জগন্নাথ, আর দারু ব্রহ্ম বা অচল জগন্নাথ হচ্ছে যিনি ভিতরে দাঁড়িয়ে আছেন। অচল জগন্নাথ, দুইজন জগন্নাথ, একজন সচল যিনি হেঁটে বেড়ায় ঘুরে বেড়ান, এ হচ্ছে চৈতন্য মহাপ্রভু, আরেকজন হচ্ছে অচল জগন্নাথ বা দাঁড়িয়ে থাকেন যিনি, তিনি হচ্ছেন দারু ব্রহ্ম জগন্নাথ। তিনারা দেখছে সেবার সময় যে মহাপ্রভু ঢুকে গেলেন তাদের কাছে, কিন্তু মহাপ্রভু বস্ত্রটা তো পরে থাকবে, কিন্তু বস্ত্রটা সেখানে পাওয়া যায়নি। সেই বস্ত্র পাওয়া গেছে এসে টোটা গোপীনাথ। টোটা গোপীনাথের ভক্তরা দেখছে মহাপ্রভু গোপীনাথে প্রবেশ করে গেছে। এই জন্য মহাপ্রভুর যে প্রয়াণ বা নির্বাণ যাই বলা যাক না কেন, এই ব্যাপারটা নিয়ে বলতে গেলে আমারও উচিত ছিল একটু পড়াশোনা করে আসা, কেননা আমি অনেক দিন আগে এই ব্যাপারগুলো পড়েছি, এর জন্য স্পষ্ট মনে নেই। কিন্তু দুটো ব্যাপার আমার আবছা মনে পড়ছে, আমি সেই দুটো বিষয় প্রভুর কাছ থেকে জানতে চাইব। প্রভু, মহাপ্রভুর এই যে প্রয়াণ, সেই প্রয়াণ সম্পর্কে দুটো মত আমি আবছা মনে পড়ছে, যার মধ্যে একটা যে তার পায়ে কোনো একটা ক্ষত হয়েছিল, সেই ক্ষত থেকে সেপটিক হয়ে মহাপ্রভু মারা গেছেন, এমন হয়তো বোধহয় শুনেছিলাম। তো এমন কি, এটা কি আমরা চৈতন্য চরিতামৃতে পাই? চৈতন্য চরিতামৃতে নেই এটা। যাই হোক, আর একটা বিষয়, যে আর একটা ব্যাপার, যেটা পুরীর কোনো একজন ক্ষমতাশালী ব্যক্তির সঙ্গে, আমার প্রত্যেকের নাম আমার কারোর খেয়াল নেই, তো সমস্যা তৈরি হয়েছিল, তারা নাকি মহাপ্রভুকে মার্ডার করেছেন, এমন কথাও আছে। মার্ডার করে আবার শোনা যায় যে অনেক পুরীর ওনাকে মেরে ওই মন্দিরের নিচে পুঁতে দিয়েছিলেন, কিন্তু এটা পসিবলই না, পসিবল নয়। কারণ যিনি স্বয়ং ঈশ্বর, তিনাকে আপনি মেরে পুঁতে দিবেন কি করে সম্ভব? যখন জগাই মাথায় অপরাধ করে নিত্যানন্দ প্রভুকে মারতে যায়, চৈতন্য মহাপ্রভু তার সুদর্শন ডেকে নিয়ে চলে আসেন। জগাই মাথায় মহাপ্রভুর চরণ ধরে ক্ষমা চায়, তারা দেখছে যে সুদর্শন তাদের গলা কেটে দেবে। এখানে ক্ষমা চাই যে ভগবান আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও, আমরা জীবনও আরও অপরাধে করব না। যে ব্যক্তির সুদর্শনধারী তাকে আপনি মেরে দেবেন, এটা হয় কি? সুতরাং ভগবানের মৃত্যু নেই, প্রভু এটাই বলছেন।
একদমই যারা এই বৈষ্ণব গৌড়ীয় বৈষ্ণব মতে বিশ্বাস করেন তারা চৈতন্য মহাপ্রভুকে সাধারণ মানুষ বলে মনে করেন না। তো তারা মনে করেন ভগবানের কি করে মৃত্যু হয়। এই এবার বাইরের লোকে কি বলছে এটা তো আমাদের আচ্ছা, দেখার বিষয় না। শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল শ্রীকৃষ্ণ যারা বেদে ওনার তো অভিশাপই ছিল, সে গান্ধারী আগে অভিশাপ দিয়েছে তোমার বংশ ধ্বংস হবে, তুমি হ্যাঁ। তীরবিদ্ধে মারা যাবা, হ্যাঁ। আর যেহেতু আমার পুত্রদের তীরবিদ্ধ করে তুমি যুদ্ধে মেরেছো, সেই অভিশাপকে ভগবান গ্রহণ করে কি করে লীলার মাধ্যমে অপ্রকট হবেন, তা একটা মাধ্যম, সেটা তিনি করেছেন। যে ঠিক আছে আমার ভক্ত, আর গান্ধারী পরম ভক্ত ভগবানের। না মানে ভগবান অবতার রূপে যখন আসেন, রক্তমাংসের শরীর নিয়ে যখন আসেন, হ্যাঁ। তো রক্তমাংসের শরীর যেই ধারণ করুক, সে স্বয়ং ভগবান ঈশ্বরও যদি হন না কেন, ঈশ্বরই তো। রক্তমাংসের শরীর ধারণ করলে তাকে তো রামচন্দ্র ভগবান তো কি করে প্রকট হয়েছেন, তিনাকে কে মেরেছে? রামচন্দ্র ভগবান, কৃষ্ণ ভগবান আর চৈতন্য গৌর ভগবান, তিনজন তো একই ব্যক্তি। রাজাপুরে যাবেন, ত্রিভুজ ওনার সর্বুজ রূপ দেখতে পাবেন। হ্যাঁ। চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের তার সর্বুজ রূপও দেখিয়েছেন, আমি রাম, আমি কৃষ্ণ, এবং আমি এখন কমল ধরে লীলা করছি। তাহলে রামচন্দ্র ভগবান অপ্রকট কি করে? যাই হোক, সেখানে তো তিনি নদীতে গিয়েছেন, ডুব লাগিয়েছেন, অপ্রকট হয়ে নিজের স্বধামে চলে গেছে। আচ্ছা আচ্ছা, ভগবান কখনো মৃত্যুবরণ করেন না, তিনি জন্ম নেন না, তিনি প্রকাশন, আবির্ভূত হন, প্রকট হন। একদমই। তিনার আমাদের মতো মাতৃগর্ভে 9 মাস থেকে ওই মলমূত্র ইয়ের মধ্যে পাণ্ডু, ওই কি বলে ওটাকে, পেটের ভিতরে জয়ের মধ্যে তিনার আবির্ভূত হন না, তিনি হৃদয় থেকে প্রকাশ হন। আচ্ছা। লীলা পুরুষোত্তম কৃষ্ণ পরে দেখবেন, যখন তিনি জন্ম নেন তখনই তিনি হাতে ওনার গায়ে সমস্ত অলংকার আছে। জন্ম নিয়ে আমরা অলংকার নিয়ে আসি না খালি গায়ে আসি? কোনো বছর পরে আসি না খালি গায়ে আসি? ভগবান কোনো খালি গায়েও আসেননি, সমস্ত অলংকার ভগবান রূপেই প্রকট হয়েছেন। তখন আমাদের ই মহারাজ বলছেন, নাম কি আমাদের কৃষ্ণের বাবার নাম কি, এখন নন্দ মহারাজ এর না, ওখানে বসুদেব বসুদেব বলছেন যে আপনার এই রূপে আমরা সেবা করতে চাই না, বা এই রূপে আপনাকে পেতে চাই না, আপনি আপনার এগুলো ত্যাগ করে সাধারণ বালকের মতে আমাদের দর্শন দেন। তাহলে তিনি সেইভাবে দর্শন দিচ্ছেন। আমাদের এখানে মাতা যে সচী মাতা, কৃষ্ণ আসার পূর্বে দেবতারা ঘরকে পরিক্রমা করছে, যখন মহাপ্রভু আবির্ভূত হলেন দিব্য লীলা সে জন্মের পর থেকে তিনি করছেন। তিনি আমাদের মতো জন্ম না, আমাদের মতো হয়ে তিনি আসেন না। তাই আমরা জীব আত্মা, তিনি জীবাত্মা না, তিনি পরমাত্মা। তিনি প্রকট হন ভক্তকে আনন্দ দানের জন্য। এই জন্যই গীতায় ভগবান বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অবুত্থান ধর্মস্য তদাত্মন সৃজম। আমি ভক্তদের পরিত্রাণ করার জন্য, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম। যখন ধর্মের গ্লানি হয়ে ভক্তদের পরিত্রাণ করার জন্য, ওষুধদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য আমি প্রকট হই, আবির্ভূত হই। ওখানে বলে না যে আমি মাতৃগৃহে জন্মগ্রহণ করি, তিনি প্রকট হন বা আবির্ভূত হন। যাই হোক, প্রভুর সঙ্গে কথা বলে অনেক কিছু জানতে পারলাম, ভীষণই ভালো লাগলো। প্রভুকে ধন্যবাদ জানাই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রী চৈতন্যদেব, বন্ধুরা, শ্রী চৈতন্যদেব শুধুমাত্র ভগবান ছিলেন এইটুকু বললে হয়তো একটা দিক বলা হবে। শ্রী চৈতন্যদেব কিন্তু মধ্যযুগের যে সামাজিক, ধর্মীয় সমস্ত দিক থেকে একটা বিপ্লব এনে দিয়েছিলেন। গৌতম বুদ্ধের পরে জন্ম নেওয়া শ্রেষ্ঠ মানুষ, আমি জানি না কারোর দ্বিমত থাকলেও থাকতে পারে, কিন্তু আমার মনে হয় গৌতম বুদ্ধের পরে জন্ম নেওয়া ভারতবর্ষের শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। তো আপনাদের এই তথ্য কেমন লাগলো আমাদের কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে আমাদের সঙ্গে থেকে আমাদের ফলো, লাইক এবং কমেন্ট শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। ধন্যবাদ।